নিজেকে সান্ত্বনা দিতে পারাটা এটা আল্লাহর একটা নিয়ামত, যেটা কঠিনতম ব্যাপার হলেও সকলে পারে না নিজেকে সান্ত্বনা দিতে। সকলের জীবনে হতাশা আসবেই, হতাশা আসলে মানুষ ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু তার থেকে অনেকেই একটা চরমপন্থা বেছে নেয়, যে নিজেকে সান্ত্বনা দিতে পারে না। কয়জনই বা আছে যে নিজেকে সান্ত্বনা দিয়ে ঠিক আগের মতো আবার চলে আসতে পারে? অনেকেই পারে না। তাই বলি, আল্লাহ ভালোভাবে জানেন কাকে কোন সময় কি দিতে হবে। তাই আমরা যেগুলো আশা করে থাকি, আমরা ভালো জন্যই কিন্তু আশা করে থাকি, কিন্তু আল্লাহ আমাদের থেকেও ভালোভাবে জানেন কাকে কোন সময় কি দিতে হবে। তাই আল্লাহর প্রত্যেকটা প্ল্যান আমাদের জীবনে ভালো মন্দ, দুঃখ কষ্ট, লাঞ্ছনা বঞ্চনা সবার জীবনেই আসে। তাই প্রত্যেকটা দুঃখ কষ্টগুলো দিয়ে আল্লাহ সবাইকে পরীক্ষা করে। তাই আল্লাহর এই প্ল্যানগুলো আমরা আলহামদুলিল্লাহ বলে কবুল করে যদি আমরা নিজেকে সক্ষমভাবে চালিয়ে নিতে পারি, তাহলে দেখবেন আল্লাহ ইচ্ছায় আমাদের জীবনকে জানি ধন্য হতে পারে। তাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, যাতে সকলে ভালোভাবে চলতে পারেন। আমার জন্য দোয়া রাখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটুকু আশা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।